এসআইআর আবহের মধ্যেই রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে ফের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর তোলা হচ্ছে। বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে, কোর্ট বলে দিয়েছে, তারপরও ছাড়ছে না। বাংলার মানুষকে অবহেলিত করে রাখা, গলা টিপে মারা, ভাতে মারা, প্রাণে মারা, এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য। এই মাটি আপনাদের কাছে মাথা নত করবে না। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনাদের কাছে মাথা নত করুক, আমরা মাথা উঁচু করে লড়ার লোক। আপনি টাকা দেননি, কিন্তু 12 লক্ষ মানুষকে তাদের আবাসের টাকা আমাদের রাজ্য সরকার 1,20,000 টাকা করে একজনকে দিয়েছে। আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে নেবো, চিন্তা করবেন না। আমরা দেখেছিলাম যে দিল্লিতে পর্যন্ত গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্দোলন করা হয়েছিল এবং তাদের বরাবরের বক্তব্য ছিল 100 দিনের কাজ হোক বা আবাসের টাকা কেন্দ্রীয় সরকারকে মেটাতে হবে, তার কারণ যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে সেটা রাজ্যের মানুষের হকের টাকা। 2 লক্ষ কোটি টাকা যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না। যদিও প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল কংগ্রেসকে এই প্রশ্নে আক্রমণ করা হয়েছিল এটা বলে যে এই অর্থ দেওয়ার পর কেন্দ্রীয় সরকার যে পর্যাপ্ত হিসেব চেয়েছিল সেই হিসেব তাদেরকে দেওয়া হয়নি, বরঞ্চ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলোর অর্থকে কেন্দ্র করে দুর্নীতির ঘটনা ঘটেছিল। এমনকি শেষমেশ মামলা গড়ায় আদালত পর্যন্ত। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় রাজ্যের যে বকেয়া টাকা রয়েছে সেই বকেয়া টাকা ফেরত দিতে হবে, কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্যকে কোনো ধরনের অর্থ দেওয়া হয়নি। এই বকেয়া অর্থ না দেওয়ার বিষয়কে ফের সংসদের শীতকালীন অধিবেশনে একই সঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে পুরোপুরিভাবে ব্যবহার করতে চাইছে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা বুথে, বিশেষ করে গ্রামাঞ্চলের যে বুথগুলি রয়েছে সেই জায়গাতে এই বিষয় নিয়ে জোরদার প্রচার শুরু করে দিতে। দলের সাংসদ থেকে যারা রয়েছেন তাদেরকে লোকসভা এবং রাজ্যসভার তার সংসদের উভয় কক্ষেই যাদের শীতকালীন অধিবেশনে তারা এই গোটা বিষয়কে তুলে ধরে প্রচার করতে নামেন সেই বার্তাও দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে দেওয়া হয়েছে। এমনকি বুথভিত্তিক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গাতে যে সভাগুলি করা হচ্ছে সেখানেও বারবার ধরে এই প্রসঙ্গের কথা তুলে ধরা হচ্ছে যে আদালতের নির্দেশের পরও এখনো পর্যন্ত কেন টাকা দেওয়া হচ্ছে না। এদিনকে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে এবং এর সঙ্গে তারা জুড়ে দিয়েছেন নির্বাচন কমিশনকেও। তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে তাদের তরফ থেকে চিঠি লেখা হোক কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের কাছে এবং অর্থ মন্ত্রককে তারা বলুক যে নির্বাচিত সরকার বাংলায় রয়েছে, তাদের যে বকেয়া 2 লক্ষ কোটি টাকা হয়েছে সেই টাকা তাদেরকে দ্রুত ফেরত দেওয়া হোক, অন্তত 50% টাকাও যেন দেওয়া হয় সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশন চিঠি লিখে রাখা। তবে একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেছেন যে নির্বাচন কমিশন তো নিরপেক্ষ নয়, নির্বাচন কমিশনকে যারা বসিয়েছেন তাদের কথাই শুনতে হবে, সেই কারণে নির্বাচন কমিশন এই কাজ করে কিনা সেই প্রশ্ন কার্যত শ্লেষাত্মক সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে পাওয়া গিয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে রিপোর্ট কার্ড পেশ করা হতে চলেছে, গত 14 বছর ধরে রাজ্য সরকার কি কি কাজ করেছে, বিভিন্ন সামাজিক প্রকল্পের সরকার তথ্য তুলে ধরে কি কি কাজ করেছে তার যে ডেটা তৈরি করা হয়েছে এবং সেই ডেটাই এবার সম্পূর্ণরূপে প্রকাশ করা হবে। 2011 সালের ক্ষমতায় এসেছিল 13ই মে, প্রায় 14 বছর হয়ে গেছে, 14.5 বছর। আমরা তো আমাদের রিপোর্ট কার্ড তুলে ধরেছি, আগামী দিনও ধরবো বই আকারে এবং লিফলেট আকারে, এবং যারা নেতারা রয়েছেন তাদেরকে বলা হয়েছে এই প্রচার পুস্তিকা বা লিফলেট নিয়ে পুরোপুরিভাবে প্রচারে যেতে। ফলে সব মিলিয়ে 2024-এর লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যেমন কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে পুরোপুরিভাবে শাসক দল রাস্তায় নেমেছিল, 26-এর বিধানসভা নির্বাচনের প্রচারেও এই কেন্দ্রের বঞ্চনাকেই মস্ত বড় হাতিয়ার করতে চাইছে তারা। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ডায়মন্ড হারবার।